হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর 2026 মাধ্যমিকে কোন কোন উপপাদ্য আসতে পারে সেই উপপাদ্যগুলি আজকে তোমরা সবাই দেখে নাও। যে মাধ্যমিক 2026 এবং এই তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষাতে কোন কোন উপপাদ্য আসবে সেগুলো তোমরা আজকে দেখে নাও। তো একদিক থেকে সবাই উপপাদ্যগুলো দেখে নাও যে এই উপপাদ্যগুলো আসতে পারে। উপপাদ্য নাম্বার হচ্ছে 32। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি ইম্পর্টেন্ট রয়েছে। এবার যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর হচ্ছে 33। এই উপপাদ্য যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। উপপাদ্য নম্বর 33। উপপাদ্য নম্বর 32 এবং উপপাদ্য নম্বর কত 33। এবার রয়েছে উপপাদ্য 34। এটা খুবই ইম্পর্টেন্ট। উপপাদ্য 34 কি বলেছে দেখো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এই 34 কত হলো 32, 33, 34। এবার যে উপপাদ্য রয়েছে সেটি হলো উপপাদ্য নম্বর 48। এই উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। উপপাদ্য 48। এবার রয়েছে 48, 49। এবার উপপাদ্য নম্বর রয়েছে 49 নম্বর উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। পিথাগোরাসের উপপাদ্য। এটা কি বলা হয়? পিথাগোরাসের উপপাদ্য। এই 49 নম্বর উপপাদ্য এবং 50 নম্বর উপপাদ্য যেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এই দুটো উপপাদ্য। তাহলে কি কি বললাম? 32, 33, 34, 48, 49, 50। এই কটা উপপাদ্য করলে পরীক্ষাতে কমন পাওয়া যাবে। আর তোমরা যদি প্রয়োগের অঙ্কগুলো করে নিতে চাও তাহলে আমাকে জানাবে, আমি ভিডিওর মাধ্যমে সলিউশন করে দেব। তো এই কটা উপপাদ্য তোমরা করবে টেস্টে এবং মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এই কটাই উপপাদ্য।